এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি আমি মন খারাপ করছি, এই খারাপ লাগাগুলো একদিন মোটেও থাকবে না। যে কথাগুলো আজ বুকে তীব্রভাবে তীরের মতো বিঁধছে, সে কথাগুলো একদিন হজম করতে শিখে যাব। খুব সামান্য সামান্য যে ব্যাপারেও আমরা হাউমাউ করে কেঁদে চোখের পানি ফেলে দেই, একদিন এই ব্যাপারগুলোই আমরা হেসে উড়িয়ে দিব। এই যে রোজ ক্ষতর পর ক্ষত জমছে আমাদের অন্তরে, একদিন এই ক্ষতগুলোও সেরে যাবে। তবে আমাদের কিছুতেই ভেঙে পড়লে চলবে না। রবের উপর বিশ্বাস রাখতে হবে, যিনি আমাদের ভালোবাসেন। তিনিই দেখেন আমাদের দুঃখগুলো এবং আমাদের কষ্টগুলোও তিনি বোঝেন। যার ডিকশনারিতে অসম্ভব অর্থে কোনো শব্দ নেই, তিনি পারেন আমাদের সকল দুঃখের অবসান ঘটিয়ে আনন্দের জোয়ারে ভাসাতে। আমাদের শুধু কিছু মুহূর্তের জন্য দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করে যেতে হবে। কেবল তার কাছেই বলে যেতে হবে, তার কাছেই সাহায্য চাইতে হবে, তার কাছেই কেঁদে যেতে হবে। আল্লাহর কসম করে বলছি, তার উপর ধৈর্য ধারণ করতে পারলে তিনি আমাদের কখনোই নিরাশ করবেন না। কেননা তিনি তো নিজেই কোরআনে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল ইমরান আয়াত 200। ধৈর্যের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে আরও বলেছেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত 1-3। ধৈর্যের শাখা। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী ধৈর্যের 3টি শাখা রয়েছে। 1. নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। 2. ইবাদত ও আনুগত্যে বাধ্য করা। এবং 3. যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর সিদ্ধান্ত বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা করা। অবশ্যই কষ্টর পরে যদি মুখ থেকে কোনো কাতর শব্দ উচ্চারিত হয়ে যায় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয়, তবে তা সবরের, ধৈর্যের পরিপন্থী নয়। ইবনে কাসির। ধৈর্যশীলতা অর্জনের উপায়। ধৈর্যশীলতা একটি কল্যাণকর গুণ। এটি অর্জন করতে প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন, সঙ্গে প্রয়োজন দৃঢ় ঈমান। কারণ কোনো মানুষের মধ্যে দৃঢ়তা না থাকলে, প্রবল ইচ্ছাশক্তি না থাকলে সে ধৈর্যশীল হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারদের কিছু লোককে বলেন, আর যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি অর্থাৎ আল্লাহ তাকে ধৈর্যশীলী রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। সহিহ বুখারী হাদিস 6470। ধৈর্যশীলতার পুরস্কার। ধৈর্যশীলতা অর্জন করা যত কঠিন, এর পুরস্কারও তত বড়। মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসাটা স্বাভাবিক। যারা তখন আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের অগণিত পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। অন্য আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে, শান্তি তোমাদের ওপর, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ। আর আখিরাতের এই পরিণাম কতই না উত্তম। সূরা রদ আয়াত 22-24। দুনিয়াতে মানুষের বিপদ আপদ আসা স্বাভাবিক, কিন্তু পরম করুণাময় এর বিনিময়েও মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস 5641। তাই মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ এর মাধ্যমে মুমিনের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।